হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার পরিবার দীপিকা বিশ্বাস ব্লগসের নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। এই ভিডিওতে তোমরা 3-4 দিনের বেশ কিছু মুহূর্ত দেখতে পাবে। তো এটা মা আশ্রমে গেছিলো তোমার 23 তারিখে, এটা 24 তারিখের ক্লিপ। আমি সেদিন রান্না করেছিলাম কচু আলু সিদ্ধ মোচা, মা যেটা পরশুদিন রাত্রিবেলা কেটে গেছিলো, তো মোচাটা খেতে দারুণ হয়েছিল। আর সেই দিনই রাত্রিবেলা আমরা মানে আমি আর কি বাবা ছিল সঙ্গে রান্নাঘরে বসেছিল, আমি একা একা বানাবো, তো আমি বানাচ্ছিলাম সেদিন সিমুয়ের পায়েস। সেই জন্য দুধটা ওই 2 দিনের দুধ, এখন আর তোমার 500 দুধ দিচ্ছে না, দিন 250 দুধ দিচ্ছে, মনে হয় গরু দুধ কম দেয়। তো কাজু কাজু না, কিশমিশ দিয়ে তেজপাতা দিয়ে ঘিতে ভেজে নিচ্ছি আমি সিমুইটা, লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওইদিকে দুধটা তো এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর দুধটা ওই ঢেলে দিলাম সিমুইয়ের মধ্যে। এবার ভালো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর বেশিক্ষণ ফোটায় না, তার কারণ নাকি চিনি দেওয়ার পর ইয়ে হয় না, সিদ্ধ হয় না। আর তো দেখো একটু ক্রিম ক্রিম ভাব এসে গেছে, অনেকটাই কমে গেছে, দুধ ছিল অনেকটা, তারপর আবার জমে যাবে একদম। তো সিমুইটাও খেতে দারুণ হয়েছিল। রাত্রিবেলা অল্প খেয়েছিলাম, সকালবেলা বেশি। আর রাত্রিবেলা ওই দুপুরের ওই মোচার তরকারি ছিল অল্প, ওটা আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়ে তারপরে অল্প একটু সিমুই খেয়েছিলাম। আর বাবা শুধু সিমুই খেয়েছিল। আর এটা তারপরের দিন সকালবেলা, ঠিক আছে। সিমুইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাবা যেটুকু বেঁচেছিল বাবাকে অল্প আর আমার অল্প হয়ে গেছিলো। ওটাই ছিল সেদিনকের ডিনার, এই ডিনার বলছি, তোমার ব্রেকফাস্ট। তো সেই মুর্শিদাবাদ থেকে তো অ্যালোভেরা ডাল এনেছিলাম অনেকগুলোই, সেগুলো ফ্রিজে রাখা ছিল, বের করলাম, বের করে কেটেছি। তো এখন ছাদে আসলাম কী জন্য, ও জামা কাপড়গুলো মেলা ছিল সেইগুলো তোলার জন্য। জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, পরশু দিন বলছি না, কালকে সকালবেলা ভিজে রেখেছিলাম, তারপর কেচে দিয়েছিলাম। কিন্তু এই মেঘলা ওয়েদারে ঘরের ভিতরেই মেলা ছিল, তো আজকে একটু রোদ্দুর উঠেছিল বলে মেলে দিয়েছিলাম, কিন্তু তারপর আবার বৃষ্টি চলে আসলো। তো তারপরে নিচে এসে আবার বসে পড়লাম এই অ্যালোভেরার জেল বার করার কাজে। দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, প্রথমে সাইডের কাটা কাটাগুলো কেটে নেব, তারপরে এই যে বের করে নিয়েছি জেল। কিন্তু এখন কাজ শেষ হয়নি, অনেকটা জেল বেরিয়েছে, এবার চটকাতে হবে এগুলো ভালো করে। একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, না তো ওই ছোট্ট বাটিতে ভালো করে চটকানো যেত না। আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, ওটাতে ছেঁকে নেবো, সুন্দর করে চটকাচ্ছি। তবে একটা জিনিস বুঝলাম যে কচি যে অ্যালোভেরাগুলো সেইগুলো একটু বেশ ল্যাল ল্যালে মতো, আর অনেক পাকা তো এগুলো, এই যে পাতাগুলো আমি এনেছি বেশিরভাগই বড় বড় মোটা মোটা, তো সেগুলো দেখছি একটু জল জলে টাইপের। তো দেখো চটকে নিয়ে এবার সুতির কাপড়ে ঢেলে নিলাম, বাটিটা আছে নিচে, এবার ভালো করে চেপে নেব, একদম জেল বার করে নিয়েছি। দেখো মনে হচ্ছে তরল, একদম জলের মতো, ল্যাল ল্যালে ভাবটা একটু কমই আছে। তো এটা আজকে তো মাথায় আমি দেবই, মানে দিয়েছি, প্রায় 1.5 ঘন্টা অ্যাপ্লাই করা ছিল, এবার যাচ্ছি স্নান করতে। আর বাকিটা রেখে দিয়েছি ফ্রিজে, অন্য দিন হয়ে যাবে। যা আছে 3 দিন তো অবশ্যই হবে। একদম এক বাটি পুরো নেই, অল্প একটু কম আছে, তার থেকে ঢেলেছিলাম যেহেতু। তো আজকে আমি রান্না করেছি পেঁপে সিদ্ধ, আর এই যে আলু সিদ্ধ, আলু সিদ্ধটা ওই পেঁয়াজ ভাজা দিয়ে মেখেছি, আর করেছি ডাল। ডালটা যা খেতে হয়েছে, ডালের শুকনো এটা একটু রেখে দিয়েছি, ডালের মধ্যে দিয়েছি একটু পেঁপে আর টমেটো, ধনেপাতা তো দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে এখন লেবু খাচ্ছি, ফ্রিজে লেবু ছিল, আস্ত ছিল না, ওই হাফের থেকে একটু কম ছিল, সেদিন প্রসাদে দিয়েছিল মা। তো লেবুটা খেতে দারুণ, সাদা লেবুর তো একটা আলাদাই টেস্ট। আর স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আজকে তো শ্যাম্পু করেছি, 1 ঘন্টা টাইম লেগেছে আমার। শ্যাম্পু করলে এটুকু টাইম লাগবেই, তাই না? তো এখন শোবো না, এখন একটু চুলটা ভালো করে শুকিয়ে নেবো যতটা পারা যায় নিচের দিকটা, কারণ শুয়ে থাকলে তো এই মাথার নিচের দিকটা শুকানো যায় না, মানে ভিজা থাকে আর কি, তো সেই জন্য। আর বাবা তো ওই ঘরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। কালকে তো মোচা হয়েছিল, আর আজকে তোমার ওই আজকের খাওয়াটা কালকের থেকে আর বেশি ভালো লাগলো। ডালটা এত সুন্দর হয়েছে, ভাত অল্প আছে, রাত্রিবেলা যে কেউ খেয়ে নেবে, কিংবা কালকে সকালবেলা জল দিয়ে রেখে দেবো, পান্তা ভাত হয়ে যাবে। আর বাসন মাজার সাবান শেষের দিকে, সেই জন্য বাবা এনেছে, প্রত্যেকবার বাটি আনে, কিন্তু এবার দেখছি এই যে প্যাকেটের মধ্যে এনেছে, বাটি তো অনেক আছে,
তো এটার দাম কম পড়েছে, নাকি বাটিরটা 55 টাকা নেয়, এটা 45 টাকা স্পার্কেলের। তো এখন কাটবো না, যখন বাসন মাজবো তখন। তো জামা কাপড় তো শুকিয়ে গেছে, খাটের ওপর সব নিয়ে নিয়েছি, এবার ভাঁজ করে নেবো সব, দিয়ে আলমারিতে যেটা যেটা রাখার দরকার সেগুলো রেখে দেবো, নয়তো আমার ঝাঁপির মধ্যে রেখে দেবো বাকিগুলো। আর মা তো মায়ের শাড়ি ফাড়ি কেচে নিয়ে এসেছিল একেবারে মুর্শিদাবাদ থেকে, ওই কাকিমা কেচে দিয়েছিল 2টো শাড়ি, সেগুলো নিয়েই আশ্রমে চলে গেছে। সেই জন্যে মায়ের কিছু কাচার মানে বাকি ছিল, হয়তো একটা দুটো মা কেচেই গেছে, আমারগুলো আর কেচে দেয়নি, সেই খাটের তলায় পড়েছিল, এই কাচলাম কালকে। তো এখন এটা কিন্তু নেক্সট দিন, ঠিক আছে, তা মানে ওই ডাল রান্না করার পরের দিন। চুলটা দেখে বুঝতে পারবে, কারণ বিনুনি করা, সেদিন তো শ্যাম্পু করেছিলাম। তো চানাচুরটা সেই বাবা পরশু দিন না কবে এনেছিল, ঢালা হচ্ছিল না, এখন ঢেলে রাখলাম কৌটোর মধ্যে। আর চানাচুরটা এত সুন্দর খেতে না, টক ঝাল মিষ্টি সব রকম, নোনতা, আর এর মধ্যে কিশমিশও দেওয়া থাকে, হেভি লাগে চানাচুরটা। তো এখন দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে, একদম মেঘলা। আজকে কিন্তু জন্মাষ্টমী, ঠিক আছে, জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর আলাদা ব্লগ আমি আগেই আপলোড করে দিয়েছি, তো এটা হলো জগা খিচুড়ি ব্লগ। মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি এক একটা জগা খিচুড়ি ব্লগ, তোমরা জানোই, মানে যেখানে 3-4 দিনের ভিডিও থাকে। তো আজকে এই লাউটা রান্না করবো, বাবা বলেছিল লাউ দিয়ে ডাল করতে একদিন, কিন্তু আমি ডাল করবো না, ডাল তো কালকে করেছি, লাউটাই জীবনে প্রথম রান্না করব। আর এই যে ইয়েগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, তো আর কাঁকরোলগুলো, করলা বলতে যাচ্ছিলাম, কাঁকরোলটা আলু দিয়ে ভাজবো, আর লাউটা আলু দিয়ে রান্না করব। জানি না পারবো কি না, লাউটা কাটা একটু কঠিন আছে, মানে কাটার পর আমি বুঝতে পারছিলাম না কী করে কুচি কুচি করবো, অত কুচি তো হচ্ছিল না, একটু নরম নরম তো। তো পুরো লাউটা তো করবো না, হাফ রেখে দিয়েছি, হাফ কেটে আলাদা করে রেখে দিয়েছি, আর হাফ করবো। অনেকগুলোই লঙ্কা নিয়েছি, মনে হয় ঝাল ঝালই হবে, ঝাল হোক তাও ভালো, কারণ ঝাল হলে তরকারিটা আলাদা একটা টেস্ট লাগে, টেস্টি না হলেও টেস্টি লাগে, তাই না? দেখো এখানে 3টে লঙ্কা, এর মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো এই ভাজার মধ্যে, আর একটা ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দেবো। আর এই যে লাউগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে, এবার কাটার পালা। এই দেখো খুব কুচি কুচি হয়নি, কিন্তু সিদ্ধ হয়ে একদম ঘেটে মেটে আমি করে দেবো একদম। তোমাদেরকে এবার রান্না হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ভাত, কাঁকরোল আলু ভাজা, আর লাউয়ের মধ্যে ধনেপাতা দিইনি, মনেও ছিল না, আর ধনেপাতা মনে হয় দেয় না লাউয়ে, দিলেও হয়। তো লাউটা এত সুন্দর হয়েছে কি বলবো, একটু ঝাল, কিন্তু মানে আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে, একটা মাখো মাখো ভাব। ওফ, কি রান্না করেছি আমি। তো আজকে তো বিকালবেলা চলে যাবো আশ্রমে, এতটা তরকারি লাগবে না, ভাজাও অল্প থাকছে আর লাউ থাকছে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, আর ভাতে জল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট ভ্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।